মানিকগঞ্জ বাস টার্মিনালের বেহাল দশা, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে যাত্রী ও শ্রমিকরা। মুক্তিযুদ্ধের চেতনা টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন। মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের বর্তমান বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রী, পরিবহন শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতে টার্মিনাল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচল এবং যানবাহন পরিচালনা অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। শুক্রবার 12 জুন 2026 সরেজমিনে বাস টার্মিনাল ঘুরে দেখা যায় পুরো এলাকায় কাদা ও পানিতে একাকার রয়েছে। বিশেষ করে মানিকগঞ্জ নয়াডিঙ্গি রুটে চলাচলকারী হাইওয়ে মিনিবাসগুলো কাদা পানির মধ্যে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাতে বাধ্য হচ্ছে। ফলে প্রতিদিন হাজারো যাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অভিযোগ রয়েছে, বাস টার্মিনাল থেকে প্রতিদিন পার্কিং ও অন্যান্য খাতে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হলেও যাত্রীদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান পানি জমে যায়। দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে পানি নিষ্কাশনের কোনো স্থায়ী সমাধান হয়নি। এ অবস্থায় পরিবহন মালিক ও শ্রমিকরা নিজেদের উদ্যোগে বড় বড় পাথর ফেলে যাত্রীদের চলাচলের জন্য সাময়িক ব্যবস্থা করেছেন। তবে এতে দুর্ভোগ পুরোপুরি দূর হচ্ছে না। যাত্রীদের ভাষ্য, পৌরসভা একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনাল হওয়া সত্ত্বেও এটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই টার্মিনাল ব্যবহার করলেও তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের কোনো ব্যবস্থা নেই। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা চালু করে টার্মিনালে জমে থাকা পানি অপসারণ এবং চলাচলের রাস্তা সংস্কার করতে হবে। অন্যথায় বর্ষা মৌসুম জুড়ে জনসাধারণকে আরও চরম ভোগান্তির মুখোমুখি হতে হবে। সচেতন মহলের মতো মানিকগঞ্জ পৌরসভার উচিত জরুরি ভিত্তিতে বাস টার্মিনালের অবকাঠামোগত উন্নয়ন ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা, যাতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দুর্ভোগ লাঘব হয়।